আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন তেহারি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগবে রেসিপিটি। আর যদি এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখেন এই রান্নাটি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 2 কেজির চেয়ে কিছুটা বেশি ওজনে একটা মুরগি নিয়েছি, সাদা ব্রয়লার মুরগি। আর মুরগির টুকরোগুলো বেশি ছোটও না আবার বেশি বড়ও না, এরকম মাঝারি সাইজের করে টুকরোগুলো করেছি। তারপর এই মুরগির টুকরোগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ 1.5 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি, এরকম ব্রাউন কালার করে, অবশ্যই একটু মচমচে করে এরকম কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করার পর আমি এখন এই মুরগির মাংসের উপরে পেঁয়াজ কুচিগুলো মানে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি একটু ভেঙে। সবগুলো বেরেস্তা কিন্তু দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনে গুঁড়া। তারপর এখানে 2.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। আর জিরা গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব এখানে প্রায় 12-13টি এলাচ, 2 ইঞ্চির চেয়ে একটু বেশি দারচিনি টুকরো করে নিয়েছি, 4-5টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এটা এই যে বিরিয়ানি মশলাটা আমি বেটে নিয়েছি। আর এই বিরিয়ানি মশলাটা কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আস্ত একটা লেবু নিয়েছি, একটা বড় সাইজের আস্ত লেবু নিয়েছি। তো এই পুরো লেবুর রসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু টক দই দিচ্ছি না তাই লেবুর রসটা পরিমাণে বেশি দিচ্ছি। আপনারা যদি টক দই দেন তাহলে অর্ধেক লেবু দিলেও হবে। তো আমি সবগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংস গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মাংসটা মাখানোর পর 30 মিনিটের জন্য আমি রেখে দিব ম্যারিনেট করে। আর আপনারা চাইলে একটু বেশি সময় ধরে রাখতে পারেন, কারণ এই মাংস মাখাটা একটু যত বেশি সময় ধরে রাখা হবে ততটাই বেশি মজার হবে তেহারি রান্নাটা। তো আমি ভালোভাবে মাখিয়ে এখন রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর রান্নাটা করতে চলে আসছি। চাইলে আপনারা সাথে সাথে রান্না করতে পারেন যদি তাড়াহুড়া থাকে, আর যদি তাড়াহুড়া না থাকে 30 মিনিট পর রান্নাটা করবেন। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি 30 মিনিট পর। আর যেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। প্রায় এখানে আধা কাপের চেয়ে কিছুটা কম তেল ছিল। তো তেলটা আমি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আদা রসুন বাটাটা মাংস মাখানোর সময় দেইনি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপরে এখানে আদা রসুন বাটাটা প্রায় 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মাংস যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আর যেই পাত্রে মাংসগুলো মাখাবেন সেই পাত্রটা ধুয়ে কিন্তু ফেলে দিবেন না, কারণ সেই পাত্রে কিন্তু অনেকগুলো মশলা লেগে থাকে। তো সেই মশলাগুলো কিন্তু ধুয়ে ফেলবেন না। তো মাংসগুলো দেওয়ার পর আমি এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি যেই কথা বলছিলাম যে যেই পাত্রে মাংসটা মাখাবেন সেই পাত্রটা ধুয়ে মাংসতে দিয়ে দিবেন। কষানোর পর পাত্রটা ধুয়ে পানিটা ফেলে দিবেন না, কারণ অনেক মাংসের মশলা থাকে, সেই জন্যই বললাম। তো এইভাবে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। কারণ নিচে দিয়ে যদি মাংসটা লেগে যায় তাহলে কিন্তু মশলার যে ঘ্রাণটা সেই ঘ্রাণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একটু পরপর আমি নেড়ে দিচ্ছি। আর মশলাটা আমি কিন্তু ভালোভাবে মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি, কারণ মাংস রান্নাটা যতটা বেশি মজার হবে এই তেহারি রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। তো এভাবে প্রায় আমি 15 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিচ্ছি, একটু পর পর নেড়ে চেড়ে। এই যে দেখুন 15 থেকে 20 মিনিট পর মাংস কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর এই পানিটা কিন্তু আমি যে পাত্রে মাংসটা মাখিয়েছিলাম সেই পাত্রতে নিয়ে তারপর ধুয়ে দিয়ে দিলাম।
আর এর চেয়ে বেশি পরিমাণে পানি দিবেন না, যেহেতু এটা সাদা ব্রয়লার মুরগি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। 1 কাপ পানি দিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কষানোর সময় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ, মানে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো 15 থেকে 20 মিনিট কষানোর পর আমি পানিটা অ্যাড করে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই যে দেখুন কিছুক্ষণ পর বলক চলে এসেছে, আর বলক আসার পর চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে করে দিব। এটা আর এখন হাই হিটে রাখবো না, মিডিয়াম আঁচে করে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এখন দেখে নিচ্ছি মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। মাংসটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আরও একটু সিদ্ধ হবে। আর তেলটা উপরে বেশি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। তো ঝোলটা কমে আস্তে আস্তে আর তেলটা বেশি আস্তে আস্তে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আরও রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। এই যে দেখুন 10 থেকে 12 মিনিট পর তেলটা কিন্তু বেশি আসছে, আর মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা মাংস চেক করে নিয়েছিলাম, মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব, যাতে তেলটা ভালোভাবে উপরে চলে আসে। তো চুলার আঁচটা লো আঁচে রেখে 2 মিনিট পর এই যে দেখুন তেল কিন্তু বেশি এসেছে, আর আমার এই মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। কারণ এই মাংস রান্নাটা কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে, কারণ মাংস রান্নার উপরে নির্ভর করে তেহারি রান্নার মজাটা। তো এখন চুলাটা অফ করে দিয়েছি, আর এদিক দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আর এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ রান্নার তেল, আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এই 2-3টা তেজপাতা 2 ভাগ করে, এই যে এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো দারচিনি 3 টুকরো করে দিয়েছি, 7-8টা এলাচ দিলাম। তো আমি এগুলো ভেজে নিচ্ছি, কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা কিন্তু ফুল আছে। তো একদম ব্রাউন কালারে আমি ভাজবো না, হালকা যখন ব্রাউন হবে তখন আমি পোলাওর চালটা দিয়ে দিব। আমি এই রান্নাতে যেহেতু 2 কেজির উপরে কিছুটা বেশি আছে মাংসের, মানে মুরগির ওজনটা বেশি ছিল, সেহেতু আমি এখানে 1 কেজি চাল দিচ্ছি, পোলাওর চাল। এর চেয়ে বেশি চাল দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংস কম হবে, ভাতটা বেশি হবে। তারপর আমি এই চালটা দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এই আদা বাটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো পোলাওর চাল আমি দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর অবশ্যই একটু পোলাওর চালটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে, যতক্ষণ পর্যন্ত একটা ঝনঝন শব্দ না আসবে। মানে এই ভাজাটা তখনই হবে বুঝবেন যখন দেখবেন একটা চালের সাথে একটা চাল লেগে নেই আর একটা ঝনঝন আওয়াজ আসছে, তখন বুঝবেন এই চাল ভাজাটা হয়েছে। মানে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। যেহেতু এটা তেহারি রান্না, লবণের পরিমাণটা আমি কিন্তু বেশিই দিচ্ছি, আবার এত বেশি দিবেন না যাতে বেশি লবণ হয়ে যাবে। তো আমি ভেজে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট, চালটা আমি ফুল আঁচেই ভেজে নিচ্ছি। আর এই চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এই তেহারি রান্নাটা একটু ঝরঝরে হবে, আর ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু একটা চালে, মানে একটা ভাতের সাথে একটা ভাত লেগে থাকবে, ঝরঝরে হবে না। তাই পোলাওর চালটা যত বেশি ভালো করে ভাজা হবে রান্নাটা তত বেশি ভালো হবে। তো এইভাবে 10 থেকে 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চালটা। এখন যে আমি রান্না করা মাংসটা, সেই মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। মাংসটা দেওয়ার পরে যে দেখুন এই হাঁড়িটা তো কিন্তু অনেকটা জল লেগে আছে, এই যে হাঁড়িটাও আমি ধুয়ে গরম পানি দিয়ে দিব। তো আমি প্রথমে এই মাংসটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এই চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নাড়ার সময় একটু সাবধানে নাড়বেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা কিন্তু খুব নরম, যাতে ভেঙে না যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব, যেহেতু আমি এখানে 1 কেজি চাল দিয়েছি তাই আমি এখানে 8 কাপ পানি দিয়েছি। আর এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করছি, অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে কিন্তু বিরিয়ানি, তেহারি কিংবা পোলাও রান্না খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। ঠান্ডা পানি দিলে কিন্তু ঝরঝরাটা হবে না। তো আমি গরম পানি এখানে 8 কাপ দিয়ে দিলাম, আর পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, প্রায় 8-10টি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু ফুল আঁচেই রেখেছি। কিছুক্ষণ পর এই যে দেখুন বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি, আর বলক আসার পর চালটা একটু ফুলে আসবে দেখবেন। তো বলক আসার পর নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে করে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, চালটা ভালোভাবে ফুলে আসা পর্যন্ত। আর এখানে আমি কিছু এখানে প্রায় 6-7টা আলু বুখারা আর কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমার কাছে ভালো লাগে কিশমিশের পরিমাণটা বেশি দিলে।
তো কিশমিশ আলু বোখারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তেহারির টেস্টটা অনেক ভালো আসে। তো আমি কিশমিশ তেহারি দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ডেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি চালটা ভালোভাবে একটু ফুলে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন চালটা কিন্তু ফুলে এসেছে, কিন্তু সিদ্ধ হয়নি কিন্তু এখনও। তো চালটা যখন ফুলে আসবে তখন এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে, চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল আছে কিংবা মিডিয়াম আঁচে রাখবেন না, মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আর আপনাদের হাঁড়ির নিচটা যদি বেশি ভারী হয় তাহলে এমনিতে সরাসরি রান্না করতে পারেন, আর যদি পাতলা হয় নিচে একটা তাওয়া দিয়ে রান্নাটা করতে পারেন, তাহলে আর নিচে দিয়ে লাগার কোনো ভয় থাকে না। তো এই যে দেখুন আমি আবারও কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিট পর, যাতে নিচে দিয়ে না লেগে যায় সেই জন্য। তো এখন আমি নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব একদম চুলার আঁচটা লো আঁচে করে 10 মিনিটের জন্য। আর এখন কোনো নাড়াচাড়া করব না, 10 মিনিটের জন্য রেখে দিব। চুলার আঁচটা একদম লো আঁচে 10 মিনিট পর আসছি। এই যে দেখুন 10 মিনিট পর ভাতটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, 10 থেকে 12 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা লো আঁচে রেখে সিদ্ধটা করবেন। আমি সরাসরি কিন্তু চুলায় রান্নাটা করেছি, আপনাদের যদি তাওয়ার উপরে হয় হয়তো বা 15-20 মিনিট সময় লাগতে পারে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। যেহেতু মুরগিটা আমি প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মুরগিটা সিদ্ধ হওয়ার আর কোনো ভয় নাই। তো আমি চুলাটা অফ করে এখন এরকম একটা সার্ভিং ডিশে তেহারিটা একটু বেড়ে নিয়েছি। আর নিশ্চয়ই এই তেহারিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি, আশা করি তাদের আজকের আমার এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।